যারা হজে যায় তারা তিনটা কথা স্পেশালভাবে আল্লাহকে শোনায়। আমরা যারা হজে গিয়েছি, আমি নিজে হাজি, এটা পাশে হাজি, এ পাশে হাজি। ওসি সাহেব হয়তো এখনো হজ করেনি, আগে শেষ হোক চাকরি তারপরে যাবে। মানুষ মারা যাওয়ার পরে আমরা দেখি তাকে দোয়ানো হয়, কাফন পরানো হয়, জানাজা দিয়ে কবরে দিয়ে দেয়। আমরা যারা হজ করি, সত্যি কথা বলছি, আমরা কিন্তু নিজেরা নিজেকে মেরে ফেলি। মেরে ফেলার পরে ওই সময় নিজেই কাফন পরি, ওটা কিন্তু কাফনের কাপড়। এরপরে নিজেকে মেরে ফেলি, আল্লাহকে বলি যে আমি তো মরেই গেছি, বাকি যে হায়াতটা আমার আছে এটা আমার বোনাস হায়াত। এই জন্যে এই আয়োজন করে যখন আপনি কাবা শরীফে প্রবেশ করেন, তখন আপনাকে বলা লাগে লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি, তোমার যে হাজিরা খাতা আছে আমার নামটা লিখে নাও, আমি তোমার যে গোলাম এটা তুমি লিখে নাও যে আমি অন্য কারো গোলাম না। আল্লাহ বলেন দাঁড়া, তিনটা কথা স্পেশালভাবে তুই আমাকে বলবি এবং এটা মেনে চলবি। ইন্নাল হামদা, তুই বল যে যত প্রশংসা এখন থেকে আমি করব সব তোমার জন্যে। এই জন্যে ইন্নার আগে ইন্না শব্দটা দেওয়ার পরে হাম দিয়েছেন, হাম দিলেও হয়ে যেত, না দিয়ে আবার আলিফলাম লাগিয়েছে। আলিফলাম 4 প্রকার হয়, এখানে যেটা আছে এটা আলিফলামে ইস্তেগরাকি। গরকন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডুবন্ত। তার মানে আমি আল্লাহকে বোঝাতে চাচ্ছি গ্যারান্টি দিয়ে, হে আল্লাহ আমি কিন্তু একেবারে খুব দৃঢ়ভাবে বলছি যত প্রশংসা এখন থেকে আমি করতে পারি সব তোমার জন্য করব। আমার কথার অর্থ বুঝতেছে? এর চাইতে আর কিছু থাকে না। ইন্নাল হামদা এ কথা বলার পরে দুনিয়ায় আর কিচ্ছু থাকে না। 2 নম্বরে বলা হয় নেমাত লাকা, শুধুমাত্র তোমার প্রশংসা না, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ সব নিয়ামত আজকে থেকে তোমার জন্যে ব্যয় হবে। আমি যে সুস্থ আছি এটা তোমার নিয়ামত। এটা কি? বিজ্ঞান এখন এই মাথার উপরে গবেষণা চালিয়েছে, এর ভেতরে 70,000 এই যে রগ তার যাই বলেন এগুলো দেওয়া আছে। সামনে ফ্রন্টাল লব পাবেন, এরপরে প্যারাইটাল লব, অক্সিপিটাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, লব। আপনি এখানে কম্পিউটার ভিড়ান, শুধু মানুষের চামড়াটা আমি ফেলে দেব, দেখেন কত রগ কত তার বের হয়। এক একটার সাথে 70,000 করে সংযোগ দেওয়া আছে। আমি আয়াতের সাথে বিজ্ঞান ভিত্তিক তাফসির মিলিয়ে দেখেছি, মুফাসসির জানিয়েছেন একটা রগ যদি কারো অকেজ হয়ে যায় মানুষটা পাগল হয়ে যাবে। আপনি যে মাস্তানি করে আপনাকে টাইট দেওয়ার জন্যে, নমরুদকে তো টাইট দিতে তাও মশা লেগেছে, আপনার তো কিছুই লাগবে না। কি শুধু যদি একটা রগ একটু অকেজ হয়ে যায় আপনি নিজের পায়খানা নিজে খাবেন। এই জন্য আমি যে সুস্থ আছি এটা আমার নিয়ামত, এই সুস্থতা আল্লাহ তোমার জন্য ব্যয় হবে। তুমি কি আমাকে ক্ষমতা দিয়েছ, পাওয়ার দিয়েছ, সম্পদ দিয়েছ, যা দিয়েছ সব আমি তোমার জন্য ব্যয় করব। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু দায়িত্বটা চেয়ে নিয়েছিলেন। অনেক মানুষ বলে হুজুর আবার এই লাইনে আসার দরকার কি? আরে ভাই, এ লাইনে যদি এই মানুষগুলো না আসে এ দেশ দুর্নীতিমুক্ত হবে না। হযরত ইউসুফ বলেছিলেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। তিনি বলেছিলেন বাদশাহ আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা দেন, কোষাগারের, আমি এটা সংরক্ষণ করতে পারবো। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ যদি সত্যিই ভেজাল মুক্ত খাবার উপহার দিতে চান তাহলে এদেশে ইসলামপন্থী যারা আলেম যারা তাদেরকে ব্যবসায় নামা লাগবে। এদের যদি সত্যি রাজনৈতিকভাবে আপনি দেউলিয়া করে না দিতে চান, যদি সমৃদ্ধ করতে চান, অবশ্যই আলেমদেরকে এ রাস্তায় আসা লাগবে। আর আমরা যারা আসি এই নিয়তে আসি, আমাদের আখের গোছানোর চিন্তা না,
যদি চিন্তা থাকতো ওসি সাহেবের গ্রামের বাড়ি মোড়লগঞ্জ, ওখানে যিনি এমপি ছিলেন মুফতি আব্দুস সাত্তার, আমি আসার সময় স্যারের সাথে কথা বলছিলাম, এখনও পর্যন্ত তার বাড়ি মাটির বাড়ি, সে একজন এমপি। দাদা পরশুদিন আমি ছিলাম পাবনা, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহে, ওনার বাড়ি দেখলাম, এখনো পর্যন্ত মাটির বাড়ি, ওপরে টিন দেওয়া, অথচ 2টা মন্ত্রণালয় লোকটা চালিয়েছে। আপনি আল্লাহর অলি খুঁজে পান না? না, আল্লাহর অলি খোঁজার জন্য বরিশালে যাওয়া লাগে।